স্টুডেন্টস, ওয়েলকাম টু বিশাল সায়েন্স একাডেমি। তো আজকে ক্লাস 11 এর সেমিস্টার 1 এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে ইনইকুয়ালিটি বা অসমতা। সেই চ্যাপ্টারটা আজকে স্টার্ট করব। অসমীকরণ 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 এটা আজকে করাবো। আজকে মেইনলি থিওরিটা করাবো, আর কোয়েশ্চেন প্র্যাকটিস পরের দিন হবে। ঠিক আছে, এটা অনেক বড় চ্যাপ্টার, তো সময় লাগবে। চলো স্টার্ট করি। অসমীকরণ তো বলছে, যদি একে অপরের সঙ্গে সমান না হয়, যদি কোনো কিছু একে অপরের সঙ্গে সমান না হয়, তখন তাকে কি বলা হয়? অসমতা বলা হয়। ঠিক আছে, তার মানে ধরো 3 আর 2 এটাকে একে অপরের সঙ্গে সমান, অ্যান্সার হচ্ছে না। আমি কি লিখতে পারি এটাকে? 3 গ্রেটার দ্যান 2। এই জিনিসটাকে বলা হয় অসমতা। বুঝতে গেল? তাহলে অসমতা মানে কি? অসমতা মানে হচ্ছে যে কোনো কিছু যদি সমান না, যেমন 2 ইকুয়াল টু 2, 2 ইকুয়াল টু 2 যদি হয়, 2 ইকুয়াল টু 2 এটা যদি হয়, এটা কিন্তু সমতা। এটাকে কি বলা হয়? সমতা বলা হয়। কিন্তু যদি বলা হয় 5 আর হচ্ছে 2, এটা কি হবে? গ্রেটার দেন হবে। আবার যদি বলা হয় -2 আর হচ্ছে -3, এটাও কি হবে? গ্রেটার দেন হবে। ঠিক আছে, তাহলে এইগুলোকে বলা হয় অসমতা। বোঝা গেল? চল, নেক্সট হচ্ছে অসমতার ধরন। অসমতার ধরন বলতে, ধরা যাক এ এবং বি দুটি বাস্তব সংখ্যা, তাহলে এ এবং বি এর মধ্যে দুই ধরনের সম্পর্ক হতে পারে। কি কি সম্পর্ক হতে পারে? একটা হচ্ছে এ সমান বি হতে পারে, এ আর বি সমান হতে পারে। আর এটা হচ্ছে এ নট ইকুয়াল টু বি, মানে এ আর বি অসমান হতে পারে। তা অসমান হলেও আবার দেখো, এ বি এর থেকে বড় হতে পারে, আবার এ বি এর থেকে ছোট হতে পারে। দেখো, এ বি এর থেকে বড় হতে পারে, এই যে এ বি এর থেকে বড় হতে পারে, আবার এ বি এর থেকে ছোট হতে পারে। ছোট, এটা বড়, তাই তো? দেখো, ধরো বললাম এ গ্রেটার দেন বি। এটা কিভাবে লিখবো? এই সংখ্যাটা কি? বি এর থেকে বড়, এটা তো লিখবো। আবার যদি বলা হয় এ লেস দেন বি, এটা কিভাবে লিখবো? এ বি এর চেয়ে ছোট। ঠিক আছে, এটা গেল। এবারে দেখো, আশা করি বোঝা গেছে এটা। এ লেস দেন বি আর এ গ্রেটার দেন বি এর মিনিং আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবারে আর কি হতে পারে? মিক্সড হতে পারে। তার মানে এ গ্রেটার দেন ইকুয়াল বি, এটা হতে পারে। আবার এ লেস দেন ইকুয়াল বি, এটা হতে পারে। এ গ্রেটার দেন ইকুয়াল বি এর মানে কি? এর মানে হচ্ছে এ বি এর চেয়ে বড় অথবা সমান। এর মানে কি? এর দুটো মানে একটা হচ্ছে এ গ্রেটার দেন বি, একটা হচ্ছে এ ইকুয়াল টু বি। আবার এর দুটো মানে কি কি? একটা হচ্ছে এ লেস দেন বি, আর একটা হচ্ছে এ ইকুয়াল টু বি। ঠিক আছে, আচ্ছা, আর কি বলা হয়েছে? দেখো, বলছে যে
তাহলে কি কি পসিবিলিটি হলো, কি কি পসিবিলিটি হলো? তাহলে একটা হচ্ছে এ গ্রেটার দেন বি হতে পারে, এ গ্রেটার দেন বি এটা হতে পারে, আবার এ লেস দেন বি এটা হতে পারে, আবার আবার এ গ্রেটার দেন ইকুয়াল বি এটা হতে পারে, আবার এ লেস দেন ইকুয়াল বি এটাও হতে পারে। এর বাইরে কিন্তু আর হবে না। তো এইগুলোকে বলা হয় অসমতা, এগুলোকে বলা হয় কি? অসমতা বলা হয়। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট হচ্ছে, বলছে এক বা একাধিক চলরাশির সমন্বয়ে, হ্যাঁ এক বা একাধিক চলরাশির সমন্বয়ে যে গাণিতিক সম্পর্ক তৈরি হয় তখন তাকে বলে অসমীকরণ। একটা এক্সাম্পল কি দেখো, ধরো বলি এক্স প্লাস 2 গ্রেটার দেন 3, এটা কিন্তু অসমতা নয়, এটা হচ্ছে অসমীকরণ। যেখানে ভেরিয়েবল ঢুকে যাবে, যেখানে এক্স ওয়াই জেড ঢুকে যাবে, সেটাই হবে অসমীকরণ। ঠিক আছে, এরকম আরো অসমীকরণের এক্সাম্পল আমরা দিতে পারি। যেমন ধরো ধরো বললাম এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল 5, এটা হতে পারে। ধরো বললাম এক্স প্লাস 4 গ্রেটার দেন 8, এটা একটা হতে পারে, আরো হতে পারে। ঠিক আছে, তো এগুলো মনে রাখবে, এগুলোকে বলা হয় কি? অসমতা, অসমীকরণ, ইনইকুয়ালিটি, এগুলো হচ্ছে অসমীকরণ। চলো আরো কিছু অসমীকরণের এখানে দেখো দেখিয়েছি, আরো কিছু অসমীকরণ দেখো এখানে দেখিয়েছি। দেখো প্রথম হচ্ছে এক্স, দেখো প্রথম হচ্ছে এই যে এক্স গ্রেটার দেন ইকুয়াল 5, তারপরে হচ্ছে এই যে এইটা এক্স মড অফ এক্স মাইনাস 7 লিখে, এই যে মড দিয়েও থাকতে পারে, মড দিয়েও থাকতে পারে, তাই তো, আর বাই দিয়েও থাকতে পারে, আবার এরকম দুটো একসঙ্গে থাকতে পারে, আবার এখানে দেখো এইদিকেও এক্স এদিকেও এক্স এরকমও থাকতে পারে, তাই তো। 2 নম্বরে দেখো 2x প্লাস 3 লেস দেন ইকুয়াল 2x প্লাস 3 2x প্লাস 3 লেস দেন ইকুয়াল x মাইনাস 4, এটা একটা অসমীকরণ। আবার দেখো 2 লেস দেন ইকুয়াল মড x, 2 লেস দেন ইকুয়াল মড x লেস দেন ইকুয়াল 3, এটা হতে পারে। 6 নম্বরটা দেখো 2x মাইনাস 3y 2x মাইনাস 5y গ্রেটার দেন ইকুয়াল 9, এখানে দুটো ভেরিয়েবল দেওয়া আছে, এটা একটা হতে পারে, তাই তো। আর এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন ইকুয়াল 2, এটাও একটা হতে পারে। 8 নাম্বার যেটা দিয়েছি দেখো 8 নাম্বার, এই 8 নাম্বারটা কিন্তু লিনিয়ার নয়। লিনিয়ার মানে কি? এক্স এর পাওয়ার 1 থাকবে, এক্স এর পাওয়ার 1 থাকলে তাকে বলা হয় লিনিয়ার। আর এক্স এর পাওয়ার যদি 1 এর থেকে বড় থাকে তখন তাকে বলা হয় মানে লিনিয়ার হবে না, তখন 2 থাকলে 2 থাকলে সেটা একরকম নাম হবে, 3 থাকলে একরকম নাম হবে, ঠিক আছে, 4 থাকলে একরকম নাম হবে, তো এরকম। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এবার হচ্ছে যেটা বলছিলাম লিনিয়ার কখন হবে? লিনিয়ার ইনইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল অ্যাকচুয়াল বিশিষ্ট রৈখিক অসমীকরণ কেমন হবে? দেখো বলছে যে যে রৈখিক সমীকরণে একটি মাত্র চলরাশি থাকে সেই অসমীকরণকে বলা হয় অ্যাকচুয়াল বিশিষ্ট রৈখিক সমীকরণ, এবং সেই চলরাশিটার পাওয়ার যেন 1 থাকে, পাওয়ার যদি 1 থাকে তবেই কিন্তু লিনিয়ার হবে, নাহলে কিন্তু লিনিয়ার হবে না। নেক্সট, এবার কিছু ধর্ম আছে, অসমীকরণে কিছু ধর্ম আছে, কি কি? প্রথম হচ্ছে এক্স গ্রেটার দেন 0, এর মানে কি? এক্স হচ্ছে ধনাত্মক সংখ্যা। এক্স লেস দেন 0, এর মানে কি? এক্স হচ্ছে, এটা ধনাত্মক হবে না, ঋণাত্মক হবে, এক্স হচ্ছে ঋণাত্মক সংখ্যা, এক্স হচ্ছে নেগেটিভ। এক্স লেস দেন 0 মানে হচ্ছে এক্স হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, বলছে এক্স যদি গ্রেটার দেন কেটে দেওয়া হয় তখন তাকে কি বলা হবে? এক্স যদি গ্রেটার দেন ওয়াই না হয় তাহলে এক্স লেস দেন ইকুয়াল ওয়াই হতে পারে, এক্স যদি লেস দেন ওয়াই না হয় তাহলে সেটা এক্স গ্রেটার দেন ইকুয়াল ওয়াই হতে পারে, যেটা হবে না তাহলে উল্টোটা হবে। এক্স মাইনাস ওয়াই গ্রেটার দেন 0 মানে এক্স গ্রেটার দেন ওয়াই, মানে ওয়াইটাকে তুমি ওপাশে নিয়ে যেতে পারো। আবার এক্স মাইনাস ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0 মানে এক্স গ্রেটার দেন ইকুয়াল ওয়াই, এগুলো হতে পারে। ঠিক আছে,
এবার দেখো নেক্সট হচ্ছে এক্স মাইনাস ওয়াই যদি লেস দেন 0 হয় তাহলে এক্স লেস দেন ওয়াই মানে ওয়াই এর পাশে গেল, এক্স মাইনাস ওয়াই যদি লেস দেন ইকুয়াল 0 হয় সেক্ষেত্রে এক্স লেস দেন ইকুয়াল ওয়াই হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে বলছে এক্স এক্স গ্রেটার দেন 0, ঠিক আছে, ওয়াই গ্রেটার দেন 0, তাহলে বলছে এক্স ও পজিটিভ, এক্স গ্রেটার দেন 0 মানে কি এক্স পজিটিভ, ওয়াই গ্রেটার দেন 0 মানে ওয়াই পজিটিভ, দুটো পজিটিভ সংখ্যার গুণফল কি হবে অলওয়েজ পজিটিভ হবে। আবার আবার দেখো এক্স লেস দেন 0, ওয়াই লেস দেন 0, দুটো নেগেটিভ সংখ্যার গুণফল কি হবে নেগেটিভ, সেটাও পজিটিভ হবে, দুটো নেগেটিভ সংখ্যার গুণফল নেগেটিভ নেগেটিভ গুণ করলে পজিটিভ হয়, তাহলে এক্স ওয়াই গ্রেটার দেন 0। আবার দেখো এক্স গ্রেটার দেন 0, ওয়াই লেস দেন 0 মানে এক্স ওয়াই লেস দেন 0। ঠিক আছে, আবার দেখো এক্স যদি পজিটিভ হয় তাহলে 1/x ও কিন্তু পজিটিভ হবে, এক্স যদি পজিটিভ হয় তাহলে 1/x কি হবে নেগেটিভ হবে না পজিটিভ হবে, আবার এক্স যদি নেগেটিভ হয় তাহলে 1/x ও নেগেটিভ হবে। ঠিক আছে, এক্স গ্রেটার দেন ইকুয়াল ওয়াই, আবার এক্স লেস দেন ইকুয়াল ওয়াই, দুটো একসঙ্গে যদি হয় সেক্ষেত্রে এক্স আর ওয়াই পরস্পর সমান হবে। এরকম হতে পারে না যে এক্স ওয়াই এর থেকে ছোট আর এক্স ওয়াই এর থেকে বড়, এটা হতে পারে না। দুটো যদি একসঙ্গে বলা থাকে কোথাও সেক্ষেত্রে আমি বলতে হবে যে এক্স আর ওয়াই পরস্পর ইকুয়াল। এবার একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে বলছে যদি এক্স এক্স গ্রেটার দেন ওয়াই হয়, আমি তাকে যদি একটা মাইনাস সাইন দিয়ে গুণ করি, মাইনাস এক্স করি, তাহলে সেটা লেস দেন হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরো বললাম 3 গ্রেটার দেন 2, এবার আমি বললাম -3 আর -2 এর মধ্যে কি -3 নিশ্চয়ই ছোট, নিশ্চয়ই এরকম সাইনটা হবে। তাহলে ভালো করে লক্ষ্য করো এই স্টেপ থেকে এই স্টেপটা যখন আমি আসছি 3 দেখো 2 এর থেকে বড়। এবার দেখো আমি দেখো ভালো করে লক্ষ্য করো আমি মাইনাস দিয়ে গুণ করেছি, মাইনাস এদিকেও গুণ করে -3, এদিকেও মাইনাস দিয়ে গুণ করে -2 হয়তো, দেখো ভালো করে লক্ষ্য করো এই সাইনটা চেঞ্জ হয়ে গেছে, তাই তো? তার মানে হচ্ছে এক্স যদি ওয়াই এর থেকে বড় হয় মাইনাস দিয়ে গুণ করলে এই সাইনটা কি হবে চেঞ্জ হয়ে যাবে। নেক্সট, এবার হচ্ছে সমাধান অঞ্চল। সমাধান অঞ্চল কি? সমাধান সেট বা সমাধান অঞ্চল মানে ধরো কোন একটা সমীকরণ দেওয়া হয়েছে, সমীকরণকে তোমরা সলভ করতে পারবে তো, সমীকরণকে সলভ করলে কি পাওয়া যায় সমাধান পাওয়া যায়, সেরকম অসমীকরণেরও সমাধান আছে, কিন্তু সেই সমাধানটা যেহেতু ইনফাইনাইট, অসমীকরণের সমাধান ফাইনাইট হয় না, অসমীকরণের সমাধান ইনফাইনাইট হয়, তার জন্য অসমীকরণটার সমাধান সেট বলা হয় বা সমাধান অঞ্চল বলা হয়। ঠিক আছে, বলছে কোনো অসমীকরণে উপস্থিত চলরাশিটির বা চলরাশিগুলির যে মানটি বা যেসব মানসমূহ দ্বারা অসমীকরণটি সিদ্ধ হয় সেই মানটি বা মানসমূহকে কি বলা হয় অসমীকরণটির সমাধান বলা হয়। এক্ষেত্রে মানটি বা মানগুলি নিয়ে গঠিত সেটটিকে বলা হয় সমাধান অঞ্চল বা সমাধান সেট। ঠিক আছে, এবারে আমরা কিছু এক্সাম্পল করব, সেই এখানে আমরা সমাধান সেট বার করার চেষ্টা করব। ঠিক আছে, চলো কি বলা হচ্ছে, বলছে 5x, দেখো যদি এটাকে আমরা সলভ করি প্রথমে 7টাকে ওপাশে নিয়ে যাব আর 4x টাকে পাশে নিয়ে আসবো, তাহলে দেখো 5x মাইনাস 4x এটা হলো লেস দেন, যেমন ছিল তেমন থাকলো, উপরে পাশে 9 ছিল, এখানে 7 ছিল, পাশে গেলে -7, তাহলে কত হচ্ছে দিস ইমপ্লাইজ 5x মাইনাস 4x মানে x লেস দেন 9 মাইনাস 7 মানে 2। এইটা হলো অসমীকরণটা সলভ, কিন্তু সমাধান সেটটা কি হবে? সমাধান সেটটা করার জন্য দেখো আমরা কি করবো, দেখো এক্স এর মান কি 2 এর থেকে ছোট, 2 এর থেকে কত ছোট তো জানা নেই, সেই জন্য আমরা এখানে ইন্টারভ্যাল ইউজ করব, এদিকে দেবো -ইনফিনিটি কমা এদিকে কি দেবো 2 দেবো, 2 এর থেকে ছোট ওই জন্য 2 অবধি থাকলো। এবার 2 এ তো কোনো ইকুয়াল সাইন নেই, যে 2 এ এখানে 2 এ কি কোনো ইকুয়াল সাইন আছে? না, ইকুয়াল সাইন নেই, সেক্ষেত্রে আমায় কি করতে হবে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এটাকে বলে ওপেন ইন্টারভ্যাল। ঠিক আছে, এটাকে কি বলা হয় ওপেন ইন্টারভ্যাল বলা হয়। কি বললাম বোঝা গেল? তাহলে এটা হলো আমার সমাধান সেট। এবার সমাধানটাকে যদি গ্রাফের আকারে আমি দেখাতে চাই, এই সমাধানটাকে যদি আমি গ্রাফের আকারে দেখাতে চাই, দেখো একটা নাম্বার লাইন আঁকবো, একটা নাম্বার লাইন আঁকলাম, দাদা এক মিনিট,
লাইনটা গেল কোথায়? দেখো তাহলে একটা নাম্বার লাইন আঁকলাম, ঠিক আছে। এই নাম্বার লাইনটার একটা পয়েন্ট নিলাম 2, ঠিক আছে, 2 পয়েন্ট নিলাম, 2 পয়েন্ট, 2 পয়েন্ট, ওকে। এবারে 1 মিনিট দাঁড়াও, এই হচ্ছে আমার 2 পয়েন্ট, এটা 2 পয়েন্ট। এবার আমার কি বলেছে সমাধানটা? সমাধানটা হচ্ছে এই 2 এর থেকে ছোট। 2 এর থেকে ছোট মানে এইখান থেকে 2 এর থেকে ছোট মানে এই 2 থেকে একটা মান আসবে, 2 থেকে এদিকে যাবে, কত দূর দিয়ে যাবে? কত দূর দিয়ে যাবে না, ইনফাইনাইট অবধি, ইনফাইনাইট অবধি যাবে। এইটা হচ্ছে গ্রাফ। এবার 2 থেকে তাকে আমি শুরু করিনি, ভালো করে লক্ষ্য করো, আমি 2 থেকে কিন্তু আমি 2 থেকে শুরু করি, 2 এর ঠিক পর থেকে শুরু করেছি। কেন শুরু করেছি? কারণ 2 আমার সেটের মধ্যে নেই, কারণ ইকুয়াল সাইন নেই। দেখে নাও, 2 আমার সেটের মধ্যে আছে, ইকুয়াল সাইন তো নেই। যে ইকুয়াল সাইন, এখানে কি ইকুয়াল সাইন আছে? নেই। সেক্ষেত্রে 2 যেহেতু আমার সেটের মধ্যে নেই, সেই জন্য এখানে এই গ্রাফটার মধ্যে 2 কে, এই 2 এর যে লাইনটা আছে, এই 2 এর যে লাইনটা আছে, এই লাইনটাকে টাচ করবে না। এই হচ্ছে গ্রাফ। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা সলভ করি এবার। একইভাবে এক্স গুলো বাদিকে আনবো, তাহলে 3x মাইনাস এক্স গ্রেটার দেন ইকুয়াল 1 ওপাশে নিয়ে গেলাম, তাহলে 5 প্লাস 1, তাহলে এখান থেকে 3x মাইনাস এক্স মানে 2x গ্রেটার দেন ইকুয়াল 5 প্লাস 1 মানে 6, তাহলে এখান থেকে 2x গ্রেটার দেন ইকুয়াল 6 মানে x গ্রেটার দেন ইকুয়াল 3, x গ্রেটার দেন ইকুয়াল 3। এবার এইটারে যদি আমি গ্রাফটা আঁকি, এই হচ্ছে আমার নাম্বার লাইনটা। নাম্বার লাইনের এটা হচ্ছে আমার কোন পয়েন্টটা? 3। এই হচ্ছে আমার 3 পয়েন্ট, এই হচ্ছে আমার 3 পয়েন্ট। 3 থেকে কি বলা হয়েছে? 3 থেকে বড় হবে এবং 3 এর সঙ্গে দেখো সমান, এখানে ইকুয়াল আছে, এখানে দেখো ইকুয়াল সাইন আছে। এখানে দেখো ইকুয়াল সাইন আছে, তাই তো? তার মানে এক্ষেত্রে কি নিতে হবে? 3 পয়েন্টটাকে নিতে হবে। 3 এর থেকে কি? 3 এর থেকে হচ্ছে বড়, তাহলে 3 এর থেকে হচ্ছে আমার বড় পয়েন্ট, তাই তো? 3 এর থেকে হচ্ছে বড়, তাহলে কি হবে? এখান থেকে নিতে হবে, পুরো টাচ করে বেরোবে। কত দিয়ে যাবে? কোনো বাউন্ডারি নেই, সেক্ষেত্রে আমি বলতে পারি ইনফিনিটি অব্দি যাবে। মাইনাস কেন হলো না? কারণ মাইনাস ছোট, ছোট হলে এদিকে হলে মাইনাস ইনফিনিটি, বাঁ দিকে হলে মাইনাস ইনফিনিটি, যেহেতু ডান দিকে আছে তাহলে এটা প্লাস ইনফিনিটি। তাহলে এটা আমার গ্রাফ হলো, এবং এটাকে যদি আমি লিখি সেট আকারে, এটা হবে ক্লোজড ইন্টারভ্যাল, থ্রি কমা ইনফিনিটি। এটা সেট আকারে লিখলে এটা হচ্ছে সমাধান সেট। ওকে, চলো এবার আর একটা ইকুয়েশন দেওয়া হয়েছে, ইকুয়েশনটা লক্ষ্য করো। দেখো এই ইকুয়েশনে যদি সলভ করি আমরা, 5x মাইনাস, প্রথমে এদিকে 2 লসাগু করে দিলাম, 2 লসাগু হলো কত হচ্ছে? 5x মাইনাস 10, এটা হলো গ্রেটার দেন ইকুয়াল, এখানে লসাগু করার দরকার নেই, 4 19 মাইনাস 3x, ঠিক আছে। দিস ইমপ্লাইজ কি হবে?
দিস ইমপ্লাইজ কোনাকুনি গুণ করতে পারবো, 4 দিয়ে কোনাকুনি গুণ করলে 20x মাইনাস 40 গ্রেটার দেন ইকুয়াল 2 দিয়ে গুণ করলে 38 মাইনাস 6x। দিস ইমপ্লাইজ আচ্ছা এক্স গুলো বাদিকে আনবো, তো 20x প্লাস 6x গ্রেটার দেন ইকুয়াল 38 প্লাস 40 হলো। এবার এখান থেকে 20x প্লাস 6x মানে 26x গ্রেটার দেন ইকুয়াল 78। তাহলে এখান থেকে x সমান x গ্রেটার দেন ইকুয়াল কি হবে 26 দিয়ে ভাগ করলে 3। তাহলে এটা আমার সমাধান সেট হলো, এবং এটার মানটা কি হবে অ্যান্সারটা, এর অ্যান্সারটা হবে ক্লোজড ইন্টারভ্যাল 3, ইনফিনিটি। ওকে, বুঝা গেছে? এই আমার অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আবার একটা সমাধান সেট দেওয়া হয়েছে, তো এখান থেকে দেখো, তাহলে হাফটা যদি গুণ করে দেয়, আবার 3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 9x বাই 5 প্লাস 12 গ্রেটার দেন ইকুয়াল 2 দিয়ে গুণ করলে 2x মাইনাস 12। এবার x গুলো বাঁ দিকে আসবে, তাহলে 9x বাই 5 মাইনাস 2x গ্রেটার দেন ইকুয়াল মাইনাস 12 প্লাস 12। ওকে, এরপরে হচ্ছে 5 লসাগু হয়ে যাবে, 9x মাইনাস 10x গ্রেটার দেন ইকুয়াল মাইনাস সরি এটা মাইনাস হবে, এটা মাইনাস 24 হবে, মাইনাস 24। তাহলে এখান থেকে 9x মাইনাস 10x মানে কত হচ্ছে মাইনাস x, আর নিচে 5 গ্রেটার দেন ইকুয়াল মাইনাস 24। তাহলে কত হচ্ছে, এবার এবার সমস্যাটা হচ্ছে দুদিকে মাইনাস হয়ে গেছে, মানে সমস্যাটা হচ্ছে এক্স এর সাইন মাইনাস হয়ে গেছে। এক্স এর সাইন মাইনাস থাকলে কিন্তু চলবে না, তাহলে কি করতে হবে, এই মাইনাসটাকে তোলার জন্য প্লাস করতে হবে। যে মাইনাসটা আছে মাইনাসটাকে মাইনাস দিয়ে গুণ করে প্লাস করতে হবে, তাহলে বোথ সাইড আমি মাইনাস দিয়ে গুণ করছি, মাইনাস দিয়ে গুণ করলে এই সাইনটা চেঞ্জ হয়ে লেস দেন ইকুয়াল হয়ে যাবে, দিয়ে 24 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, কোনাকুনি গুণ করলে এক্স লেস দেন ইকুয়াল 5 4 20 5 2 10 12, তাহলে এক্স লেস দেন ইকুয়াল 120। সেক্ষেত্রে সমাধানটা কি হবে, মাইনাস ইনফিনিটি কমা 120 ক্লোজ ইন্টারভ্যাল, এটা হচ্ছে আমার সমাধান হবে। ক্লিয়ার? ওকে, চলো আজকে অবধি থাকলো, আর কিছু সমাধান আছে সেগুলো নেক্সট দিন নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, চলো।